My name is Marina Islam Mary from UK. সব ব্যবস্থা পাকা করে ফেলাইছি, জাল ফালাইছি। বন্ধুরা, সত্যের মৃত্যু নেই নাটকের ইতিহাসে এমন এক প্রলয়ঙ্করী মোড় আসতে চলেছে যা আপনাদের কল্পনাকেও হার মানাবে। আজকের এই বিশেষ রিভিউ এবং বিশ্লেষণ ভিডিওতে আমরা এমন কিছু রহস্য উন্মোচন করব যা শুনে আপনারা আক্ষরিক অর্থেই থমকে যাবেন। ডালিবাড়িতে এতদিন যে ষড়যন্ত্রের মেঘ জমছিল তা এবার কাল বৈশাখী ঝড় হয়ে আছড়ে পড়বে। আপনারা কি কখনো ভেবেছিলেন সালাউদ্দিনের মতো একজন নীতিবান মানুষের স্বপ্ন এভাবে ধুলোয় মিশে যাবে, কিংবা জহিরের মতো ধূর্ত লোক নিজের লোভের আগুনে নিজেই ভস্মীভূত হবে? আজকের এই দীর্ঘ আলোচনায় আমরা নাটকের প্রতিটি দৃশ্য ধরে ধরে ব্যবচ্ছেদ করব এবং আপনাদের জানাবো কেন আগামী 17 জুলাই দুপুর 3টের পর্বটি আপনাদের জীবনের অন্যতম স্মরণীয় একটি এপিসোড হতে যাচ্ছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ মাঝপথে এমন কিছু তথ্য আছে যা আপনার দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে। শুরুতেই আসা যাক সালাউদ্দিন আর আমেনার সেই করুণ পরিস্থিতির কথায়। আমরা জানি সালাউদ্দিন তার সততা আর পরিশ্রম দিয়ে একটু একটু করে একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বুনেছিল। আমেনাও তার সাথী হয়ে ঘরের অভাব দূর করার জন্য একটি ব্যবসার পরিকল্পনা করেছিল। তাদের চোখে ছিল অনেক আশা, অনেক রঙিন স্বপ্ন। তারা ভেবেছিল এই ব্যবসার মাধ্যমেই ডালিবাড়ির অবজ্ঞা আর লাঞ্ছনার জবাব দেবে। কিন্তু বন্ধুরা, ভাগ্যের লিখন বড়ই অদ্ভুত। সালাউদ্দিনের সেই অমায়িক উদারতা আর পরোপকারী মনোভাবই আজ তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি সালাউদ্দিন তার জমানো টাকা দিয়ে তৈয়বের পরিবারকে এক মহা বিপদ থেকে উদ্ধার করেছিল, কিন্তু প্রতিদান হিসেবে সে কি পেল? চরম বিশ্বাসঘাতকতা। যারা বিপদে পড়ে সালাউদ্দিনের পায়ে লুটিয়ে পড়েছিল তারাই আজ সালাউদ্দিনের বুক চিড়ে তার স্বপ্নগুলো কেড়ে নিতে আসছে। সবচেয়ে মর্মান্তিক দৃশ্যটি হবে তখন যখন তৈয়বের বাবা মা একরাশ মিথ্যে দুশ্চিন্তার অভিনয় নিয়ে সালাউদ্দিনের সামনে হাজির হবে। তাদের চোখের জল হবে কুমিরের কান্না। তারা সালাউদ্দিনকে বলবে যে তাদের বিপদ নাকি এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এখন 20 লক্ষ টাকা না হলে তারা প্রাণে বাঁচবে না। অথচ এই 20 লক্ষ টাকাই ছিল সালাউদ্দিন আর আমেনার সেই স্বপ্নের ব্যবসার মূলধন। আমেনা বারবার বাধা দিতে চাইবে, কিন্তু সালাউদ্দিনের সেই পুরনো আবেগ আর মানুষের প্রতি বিশ্বাস তাকে অন্ধ করে ফেলবে। সালাউদ্দিন যখন সেই টাকাগুলো তৈয়বের বাবা মার হাতে তুলে দেবে, ঠিক তখনই পর্দার আড়ালে তাদের সেই পৈশাচিক হাসি কি সালাউদ্দিন দেখতে পাবে? এই টাকা হাতছাড়া হওয়ার সাথে সাথে সালাউদ্দিন আর আমেনার ব্যবসা করার স্বপ্নটা চিরতরে সমাধিস্থ হয়ে যাবে। বন্ধুরা, এই দৃশ্যটি দেখার সময় আপনাদের চোখের জল ধরে রাখা কঠিন হবে। আমেনার সেই নির্বাক চাহনি আর সালাউদ্দিনের অসহায় আত্মসমর্পণ আমাদের বুঝিয়ে দেবে যে অতিরিক্ত সরলতা মাঝে মাঝে পাপের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। এদিকে ডালিবাড়ির ভেতরটা এখন ষড়যন্ত্রের এক দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে। আয়েশা আর জায়েদা, এই দুজন নারী যেন বিষাক্ত দুই কালসর্পিণী। তাদের লক্ষ্য এখন একটাই, সালাউদ্দিন এবং জহিরকে এই বাড়ি থেকে চিরতরে নিশ্চিহ্ন করা। তবে জায়েদার বুদ্ধির কাছে শয়তানও যেন হার মানে। জায়েদা খুব ভালো করে জানে জহিরের চরিত্রের অন্ধকার দিকটা। সে জানে জহির একজন প্রচণ্ড লোভী মানুষ, আর এই লোভই হবে জহিরের মৃত্যু ফাঁদ। জায়েদা আর আয়েশা মিলে এমন এক নিপুণ পরিকল্পনা সাজিয়েছে যেখানে জহির নিজে থেকেই তার গর্ত খুঁড়বে। জায়েদা জহিরের চোখের সামনে এমন কিছু প্রলোভন দেখাবে, হয়তো অনেকগুলো টাকা বা স্বর্ণলঙ্কার, যা দেখে জহিরের বিবেক বিসর্জন দিয়ে সেগুলো হাতানোর নেশা জেগে উঠবে। জায়েদার পাতায় মরণ ফাঁদে পা দেওয়া মানেই জহিরের জীবনের সব অর্জিত সম্মান এক মুহূর্তে ধুলোয় মিশে যাওয়া। নাটকের সবচেয়ে নাটকীয় এবং হাড় হিম করা মোড়টি আসবে তখন যখন জহির সেই চুরির ফাঁদে পা দেবে। জহির যখন মনে করবে সে খুব সন্তর্পণে জায়েদার ঘর থেকে মূল্যবান জিনিসগুলো সরিয়ে ফেলছে, ঠিক তখনই পুরো পরিস্থিতি বদলে যাবে। জায়েদা আর আয়েশা কোনো চিৎকার করবে না শুরুতে, বরং তারা ওত পেতে থাকবে। জহির যখন জিনিসগুলো নিয়ে বাড়ির সীমানা পার হওয়ার চেষ্টা করবে, ঠিক তখনই শুরু হবে আসল তাণ্ডব। জায়েদা চিৎকার করে সারা গ্রাম মাথায় তুলবে, চোর চোর, ধরো ওরে ধরো, জহির চুরি করে পালাচ্ছে। বন্ধুরা, মুহূর্তের মধ্যে ডালিবাড়ির শান্ত আনিনা রণক্ষেত্রে পরিণত হবে। জহির যে এতদিন গ্রামের মানুষের কাছে একজন প্রতাপশালী লোক হিসেবে পরিচিত ছিল, তার সেই মুখোশ 1 সেকেন্ডে খুলে যাবে। গ্রামের একদল উত্তেজিত মানুষ লাঠি, সোটা, বাঁশ আর ইট নিয়ে জহিরকে ঘিরে ধরবে। জহির বারবার বোঝানোর চেষ্টা করবে যে সে চোর নয়, কিন্তু প্রমাণ তো তখন তার নিজের ব্যাগেই থমকে থাকবে।
জায়দা এমনভাবে চালটা চেলেছে যে জহিরকে বাঁচানোর মতো কোনো পথই অবশিষ্ট নেই। যারা জহিরকে ভয় পেত তারাই আজ পশুর মতো তাকে পেটাতে থাকবে। জহিরের সেই আর্তনাদ আর ডালিবাড়ির দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হওয়া তার সেই যন্ত্রণার চিৎকার কি সালাউদ্দিনের কানে পৌঁছাবে? সালাউদ্দিন কি পারবে নিজের ভাইকে এই চরম লাঞ্ছনা থেকে বাঁচাতে, নাকি সেও পরিস্থিতির শিকার হয়ে দূর থেকে এই তাণ্ডব দেখবে? এই গণপিটুনির দৃশ্যটি হবে নাটকের মোড় ঘোরানো পয়েন্ট। জহিরের এই অপমান আর শারীরিক যন্ত্রণা ডালিবাড়ির ক্ষমতার ভারসাম্যকে ওলটপালট করে দেবে। বন্ধুরা, এবার একটু গভীরভাবে চিন্তা করুন। সালাউদ্দিন আর আমেনার সেই স্বপ্নভঙ্গ আর জহিরের এই চরম অধঃপতন, এই দুইয়ের পেছনে কি কোনো অদৃশ্য সুতো কাজ করছে? তৈয়বের পরিবার কেন হঠাৎ করে টাকা নিয়ে গেল? তারা কি জায়েদার সাথে হাত মিলিয়েছে? মিন যে তার নানা বাড়ির রহস্যের কথা বলেছিল, সেই রহস্যের সাথে কি এই বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক আছে? আগামী পর্বে আমরা দেখব কিভাবে প্রতিটি চরিত্র তার আসল চেহারা উন্মোচন করছে। আয়েশা আর জায়েদার এই নিষ্ঠুর বিজয় কি স্থায়ী হবে? তারা কি সালাউদ্দিন আর আমেনাকে ডালিবাড়ি থেকে বের করে দিতে পারবে? সত্যের জয় হওয়া তো দূরের কথা, আগামী পর্বে মনে হবে যেন মিথ্যার সাম্রাজ্যই প্রতিষ্ঠিত হতে চলেছে। সালাউদ্দিনের বিশ্বাসভঙ্গ তাকে মানসিকভাবে পঙ্গু করে দেবে। যে মানুষটি সব সময় সত্যের পথে চলেছিল, আজ তার কাছেই পৃথিবীটা অন্ধকার মনে হবে। আমেনার সাথে তার সম্পর্কের তিক্ততা কি আরও বাড়বে, নাকি এই বিপদে তারা আরও কাছাকাছি আসবে? অন্যদিকে জহিরের এই পরিণতি কি তাকে শুধরে দেবে, নাকি সে আরও বড় কোনো প্রতিশোধের পথ বেছে নেবে? জহিরের ওপর এই গ্রামের মানুষের এই ঘৃণা কি তাকে এই গ্রাম ছাড়তে বাধ্য করবে? এই প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে আসছে সত্যের মৃত্যু নেই নাটকের পরবর্তী এপিসোডে। প্রিয় দর্শক, এই রুদ্ধশ্বাস উত্তেজনার পর্বটি দেখার জন্য আপনাদের আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী 17 জুলাই দুপুর 3টে ঈগল মিউজিকের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এই মহাপ্রলয়ঙ্করী পর্বটি আপলোড করা হবে। আপনারা কি মনে করেন, সালাউদ্দিনের কি উচিত ছিল তৈয়বের পরিবারকে বিশ্বাস করা? জহিরকে কি সত্যি এভাবে মার খাওয়া উচিত ছিল, নাকি জায়েদার ষড়যন্ত্র ধরা পড়ে যাবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। নাটকটি নিয়ে আপনাদের মনে যদি কোনো স্পেশাল থিওরি থাকে, তবে সেটাও আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা এই নাটকের পাগল ভক্ত। চোখ রাখুন পর্দায় এবং দেখা হবে আগামী পর্বে সত্যের জয়ের সন্ধানে। ধন্যবাদ।